আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল আমি কিছু কলা ভর্তা করব। আমার ছোট জালের গাছ থেকে কিছু কলা নিয়েছি। এই কলা ভর্তাটা আপনার শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা করলে খুবই ভালো লাগে। কিন্তু আমি শুধু শুকনো মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিতেছি। আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমার জালেরা গাছ লাগানোর জন্য, নিজের গাছের শাক সবজি খাওয়ার জন্য বেশিরভাগ পছন্দ করি। তাই আমার বাগান থেকে আজকে কিছু উস্তাও নিয়ে আসছি, সাথে উস্তা ভাজি করবো। এই দেখেন ভর্তাটা ভালোভাবে মরিচগুলো মাখিয়ে নিতেছি। এখন মাখানোর পরে যে ভর্তাটা ভালোভাবে মিশিয়ে করে পেঁয়াজ মরিচ দিয়ে যেভাবে ভর্তাটা বানিয়ে নিতেছি, এভাবে কলা ভর্তাটা খেলে সকালবেলা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা সবাই এরকম এই কলা ভর্তাগুলো বানানোর জন্য চেষ্টা করবেন। এই ভর্তাটা খেতে খুবই মজা হয়। তাই আমি ভর্তাগুলো ভালোভাবে বল বল করে নিয়ে নিতেছি, সুন্দর সুন্দর করে, যাতে সবাই এভাবে খেতে পারে। তাই সুন্দর করে যে বলগুলো করে নিলাম। ভর্তাটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি আমার বাগান থেকে যে উস্তাগুলো নিছি, আমার এই উস্তাগুলো খুবই সুন্দর করে আজকে সাদা ভাজি করব। তার জন্য আমি কিছু পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে ভাজিটা করার জন্য, আর নিজের গাছের সবজিগুলো খেতে অন্যরকমের স্বাদ হয়। আমার বাগানে এবার অনেক ছোট ছোট উস্তাগুলো হয়েছে, যে দেখেন খুব সুন্দর সবুজ উস্তাগুলো, তাই ভাজির জন্য দিয়ে দিতেছি। আজকে সকালবেলা এই সব ভাজি খেতে অন্যরকমের ভালোই লাগে। তাই আপনার বাগান থেকে এই উস্তাগুলো নিয়ে আসছি। এই যে উস্তাগুলো খুব সুন্দর করে ভাজি করার জন্য নিয়ে নিতেছি। রান্না করলে অন্যরকমের, এই নিজের বাগানের সবজি খেতে অন্যরকমের স্বাদ। তাই আজকে আবার কিছু মাছ আমি বোনা করবো, শিং মাছ। তাই শিং মাছটা বোনা করতেছি বাচ্চাদের জন্য। বাচ্চারা তো ভাজি ভর্তা তো খায় না, তার জন্য আমার ছেলের জন্য আবার শিং মাছটা বোনা করতেছি। ও আবার সবসময় মাছের বোনাটা পছন্দ করে, তাই একটু শিং মাছ বোনা করে নিতেছি। শিং মাছটা আমি বোনা করতেছি আপনার টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব মশলা একভাবে কষিয়ে সুন্দর করে যে মাছটা বোনা করতেছি। দেখতেই পারতেছেন সকালবেলা। তাই আমার রান্নাটা আপনাদের জন্য দেখানোর জন্য কিছু ভিডিও নিয়ে নিলাম। এরকম করে সকালবেলা রান্না করলে অন্য রকমের ভালোই লাগে। তাই আজকে ভর্তা দিয়ে শুরু করলাম। আশা করি সবাই ভালো থাকবেন।